কে আপনার কি হয়? কি 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 ওয়াইফ কি? ওয়াইফ ওয়াইফ আপনার মানে বউ ওয়াইফ? আমি বউ না, বউর মতো মায়া জড়াই গেছি। তো গাইস আজকের ভিডিওটা সাজানো হয়েছে অস্থির বাঙালি অস্থির সব হাস্যকর এবং মজাদার কাণ্ডগুলো যেগুলো নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও যেগুলো দেখে তোমরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বা। তবে হ্যাঁ, এখন পর্যন্ত যদি তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই ভাই একটা ভিডিওতে লাইক করে দাও। আর ভাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে যে মিস করো না। বাবু দেখো না এটা কেমন দিন এসছে। এটা হচ্ছে লাগানোর দিন। ঠোঁট ফাটলে ভেসলিন। এই এটা ঠান্ডার দিন বলে। চলে এসেছে শীতের দিন। ছেলেরা রোজ করবে গোসল আর মেয়েরা এক গোসলে কাটাবে 30 দিন। এই কবি বলেছেন কাক ডিম পারে কোকিলের বাসায়, আর ছেলেরা স্টাইল মারে মেয়েদের আশায়। ছেলেরা স্টাইল করে না, বরং মেয়েরাই বারবার বিউটি পার্লার যায়। এই বিউটি পার্লার মানে কি বুঝে ছেলেরা? বিউটি পার্লার মানে হলো মহিলা গ্যারেজ, যেখানে পুরাতন গাড়ি ঢুকে আর বিএমডব্লিউ হয়ে বেড়ায়। এই আমরা রাস্তা থেকে সর তো খেলতে যাব। মেয়ে হয়ে আবার খেলতে যাবে? ভারতের শুধু 1% মেয়েরাই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলে। আর বাকি মেয়েরা? বাকি 99% মেয়েরা ছেলেদের জীবন নিয়ে খেলে। আর ছেলেরা আসলে কার? যখন যাকে অনলাইন পায় তখন হয়ে যায় তার। মেয়েরা হচ্ছে বাসের মতো, একটা গেলে আরেকটা আসবে। আর ছেলেরা অটোর মতো, একটা ডাকলে চারটা আসে। একটা কথা ভাই কিছুতেই মাথায় ঢোকে না যে আমার যদি পছন্দ না হয় তাকে তার প্রশংসা করব কেন? অবশ্যই ভাই একটু ঝামেলা আছে, চলুন একটু দেখে আসি। আচ্ছা বলছি তোমায় একটা কথা বলবো? বলছি আমি না ওই দূর থেকে দাঁড়িয়ে তোমায় না অনেকক্ষণ ধরে দেখছি, তোমায় না খুব কিউট দেখতে। আচ্ছা বলছি তোমার কি কোনো বান্ধবী আছে? কারণ তোমাকে আমার পছন্দ হয়নি। এমনি ভাই রে, জীবনে অনেক রকমের ডাক্তার দেখছি, কিন্তু ভাই এরকম ডাক্তার আমার জীবনে দেখি নাই, যা দেখলে আপনিও অবাক হবেন। চলুন একটু দেখে আসি ডাক্তার কি করে। बाय बाय टाटा गुड बाय गया। ভাই রে, রাস্তা থেকে অসহায় মানুষ দেখে কেউ যদি হাত ধরে দোকানে নিয়ে যায় তাহলে ভাববেন না তাকে সাহায্য করতে নিয়ে গেছে, হয়তো হতেও পারে তার মনে অন্য কিছু আছে, যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা। ভাই যদি আপনার চোখে প্রবলেম না থাকে তাহলে এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন এবং কি দেখতে পারছেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। ভাই রে, বিদ্যুৎওয়ালা মিটার দেখতে আসলো, কিন্তু সে মিটার না দেখে পালিয়ে গেল। কিন্তু কেন? চলুন একটু দেখে আসি। ওরে বাবা রে, বৌদি তোমার মিটার আর দেখুন না জোরাত। শান্তির ছেলের পরের দিন মিটার দেখতে আসিস, তোর একদিন আমার একদিন। ওরে বাবা রে বাবা। ও দিদি কি হলো গো? আর বলো না দিদি, এই ছেলেটা যতবার মিটার দেখতে আসে আর আমাকে বলে স্যারটা তুলতে, আর আমি যে স্যারটা এরকম ভাবে তুলি মিটার না দেখে অমনি চলে যায়। তো গাইস, এই ভিডিওগুলো কালেক্ট করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তোমাদের কোনো কষ্টই হয় না, তোমাদের কোনো পরিশ্রমই হয় না। ভিডিওতে একটা লাইক করে দিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, প্লিজ একটা লাইক করে দাও। আর যদি ভাই চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিতে মোটেও ভুল করো না। ভাই রে, এই চোর মশাইয়ের অবস্থাটা দেখুন। চোর মশাই কি চুরি করে কোথায় ধরা খেয়ে গেল। ভাই আমি দেখে হাসতে হাসতে শেষ, আপনারা তো একটু দেখুন।
ভাইরে কথায় আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। দেখুন এর নসিবটা কত ভালো, কোথায় এসে আটকে গেল। ভাইরে, আমার বন্ধুকে প্রশ্ন করা হয়েছিল সে যদি একদিনের জন্য মেয়ে হয় তাহলে তার স্বপ্ন কি, সে কি করতে চায়। আর তার কথা শুনে আমি তো অবাক, আপনারাও একটু শুনুন। আপনি যদি একদিনের জন্য মেয়ে হন তাহলে কি করবেন? একদিনের জন্য মেয়ে হলে আমার বন্ধুদের কোনো মেয়ে ফ্রেন্ড নাই, তো ওদের সাথে ঘুরবো, ওদের সব যা আছে সব পূরণ করে দেবো। কি কি শখ আছে আপনার বন্ধুদের? ওদের শখ আছে নিয়ে ঘুরবে, রমনা পার্কে এসেছে না, কেউ তো নেই, একটা থাকলে অবশ্যই ঘুরতো, নেই তো ওইটা আমি পূরণ করে দিতাম। বন্ধুদের শখ পূরণ করতেন মেয়ে হয়ে? হ্যাঁ অবশ্যই, আমার বন্ধুরা আমার কাছে সব। আপনি যদি চিন্তা করেন যে পালিয়ে বিয়ে করবেন কিন্তু ভয় পাচ্ছেন পরে বাসার লোক মেনে নিবে কিনা, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনি 100% কনফার্ম হবেন বাসার লোক কিভাবে কি করলে মেনে নিবে। চলুন একটু দেখে আসি। টেনশন কেন নিচ্ছ, এখন চলো। না গো, তুমি আমার বাবাকে চেনো না, আমার বাবা মানবে না। আরে কিছু বছর যাক, তোমার বাবা মেনে যাবে। দাও ব্যাগটা দাও আমাকে, আমি ধরছি। ঠিক আছে, চলো তাড়াতাড়ি এখন। চলো। বাবু 1.5 বছর পর বাড়ি যাচ্ছি, বাবা মানবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব মানবে, তুমি দেখো নাকি আমি কি করি, চলো। ঠিক আছে চলো। বাবা দরজা খোলো, আমি এসেছি। তোদেরকে এখানে কে আসতে বলেছে? আরে জামাই বাবা তুমি এসো, আসো ঘরে আসো। কি গো, তোমার মেয়ে জামাই এসেছে। দেখেন ভাই, বন্ধু আমার প্রশ্ন করছিল মেয়েটাকে যে মেয়েদের সারা জীবন কালো থাকে এই জিনিসটা কি। আসলে এর উত্তর ছিল চুল। আর মেয়েটা কি উত্তর দিল আপনারাই দেখুন। আচ্ছা, মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? জিনিস বলো, প্যারি সমাজ গই। ভেবে বলো। সুদের বোটা, সুদের বোটা। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। यार मेरे से गलती हो गई, मेरे से गलती।